নড়াইলে জ্বালানি তেল দেওয়া নিয়ে বাকবিতণ্ডায় ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যার অভিযোগ উঠেছে। গুরুতর আহত হয়েছেন একজন। পুলিশ জানায় মধ্যরাতে যশোর নড়াইল মহাসড়কের পাশে তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনে জ্বালানি ডিজেল নিতে আসেন ট্রাক চালক সুজাত মোল্লা ও সহকারী জহুর। পাম্পে তেল না থাকায় ম্যানেজার নাহিদের সাথে তাদের বাকবিতণ্ডা হয়। পরে ফেরার পথে ম্যানেজার নাহিদ সর্দার এবং কর্মচারী জিহাদ মোল্লাকে ট্রাক চাপা দেওয়া হয়। ঘটনাস্থলেই নাহিদ মারা যান। গুরুতর অবস্থায় জিহাদকে আনা হয়েছে ঢাকা মেডিকেলে। বলে আবার ম্যানেজারকে বলে যে তুই তেল না দিলে তোকে বাসায় যাওয়ার সময় ট্রাক দিয়ে চাপা দেবো। রাত 12টা 12:30টার তোমার বসে বেলা না ফাইরে বসে রয়েছে। রাত 1টা 1:30 দিক যাইয়ে ধরি যায় তারে মাইরে ডইলিয়ে একদম ফিনিশ করে দিয়েছে। এইভাবে কোনো মানুষ মারতে পারে না ভাই। সামান্য তেলের জন্য একটা জীবন চলে যাবে। তাদের দাবি যে পাম্পে তেল না পেয়ে এই ট্রাক চালক ক্ষুব্ধ হয়ে তাদেরকে চাপা দিয়েছে। তো বিষয়টা আমরা তদন্ত করে দেখছি এবং এই ট্রাক চালক এবং ট্রাক আটক করার জন্য আমরা আমাদের চেষ্টা অব্যাহত আছে। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ট্রাক চাপায় ফিলিং স্টেশনে ম্যানেজার নিহতের ঘটনায় নড়াইলের সব ফিলিং স্টেশন বন্ধ ঘোষণা করা হয়েছে। সেখান থেকে আরও বিস্তারিত জানাতে যুক্ত হবেন তৌহিদুর রহমান। এবং রংপুরের 8 জেলায় বন্ধ জ্বালানি তেল সরবরাহ, অনির্দিষ্টকালে ধর্মঘট ডেকেছে ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত আছেন ফখরুল শাহীন। শুরুতেই যাব তৌহিদুর রহমানের কাছে। তৌহিদ, জানাবেন বিস্তারিত। নিশি, আসলে তেল নিয়ে যে সারা দেশেই যে পরিস্থিতি সেটা আপনি জানাচ্ছিলেন এবং এইটা আরো মরার উপর খাড়ার ঘাড় মতো অবস্থা দেখা দিয়েছে নড়াইলে আজকে সকাল থেকে এমনিতেই তেল মেলে না, কাঙ্ক্ষিত তেল মিলছে না, তার উপরে আজকে সকাল থেকে ওই যে দুর্ঘটনাটি, হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে এর জের ধরে আজকে সকাল থেকে সকল পেট্রোল পাম্প বন্ধ রেখেছেন এখানকার মালিকরা। পেট্রোল পাম্প মালিকরা তারা বলছেন যে পেট্রোল পাম্পে তারা কাঙ্ক্ষিত যে চাহিদা সেই অনুযায়ী তেল পাচ্ছেন না এবং সেটা সরবরাহ করতে গিয়ে তারা এই জাতীয় হামলার শিকার হচ্ছে এবং প্রাণহানির ঘটনাও ঘটেছে। যদিও ধর্মঘটটি ডেকেছে ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন দুপুরের দিকে এবং তাতে পেট্রোল পাম্প মালিকরাও সমর্থন জানিয়েছে। এতে এখানে নড়াইলে অন্যান্য জেলার যে বিবরণ আপনি দিচ্ছিলেন তার থেকে আরও দুর্বিষহ অবস্থা পেট্রোল নিয়ে এবং জ্বালানি নিয়ে। যদিও এখানকার যিনি নড়াইলের সদর যে হাইওয়ে পুলিশের ওসি আছেন তিনি বলছেন যে ঘাতক অর্থাৎ এই পেট্রোল পাম্পের যিনি ম্যানেজারকে হত্যা করেছেন সেই সুজাত মোল্লাকে আটক করতে না পারলেও ট্রাকটিকে তারা বেনাপোল থেকে কিছুক্ষণ আগে আটক করতে পেরেছে এবং তারা আশা প্রকাশ করছেন যে তারা নিশ্চয়ই অতি দ্রুত খুনিকেও আটক করতে পারবেন এবং এই আটক করতে পারলেও এখানকার পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করছেন। একই সাথে নড়াইল সদরের যিনি নির্বাহী কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন যে পেট্রোল পাম্পে তেল সরবরাহ নিয়ে যে কর্মচারীদের মধ্যে যে উদ্বিগ্ন এবং ভীতি কাজ করছে সেটা দূর করতে তারা কাজ করছেন এবং তাদেরকে এখন থেকে পূর্ণ নিরাপত্তা দিতে তারা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন এবং সুষ্ঠু পরিবেশে যে তেল সরবরাহ করা হয় সেটা যাতে সরবরাহ করায় সেই ব্যাপারে তারা ভূমিকা রাখবেন। একই সাথে এই ধর্মঘট যেটা চলমান যে কারণে একেবারেই তেল সরবরাহ বন্ধ রয়েছে সেই পরিস্থিতি নির্মূলেও তারা কাজ করছেন, আলাপ আলোচনা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। নিশি, তৌহিদ, ধন্যবাদ আপনাকে। আমরা ফখরুল শাহীনের কাছে যাব। ফখরুল, যেমনটি জানাচ্ছিলাম রংপুরের 8 জেলায় তেল সরবরাহ বন্ধ রয়েছে। গ্রাহকদের দুর্ভোগের কথা জানাবেন, সব মিলিয়ে জানতে চাই। আমি এখন আছি রংপুর শাপলা ফিলিং স্টেশনে। আপনাকে যে তথ্যটি দিই সেটি হচ্ছে যে দিনাজপুর পার্বতীপুর থেকে সেখানে রংপুর বিভাগীয় শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ব্যাঙ্গালোরের শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে এটি আমরা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, নেতাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে আপাতত তারা দিনাজপুরে যে ডিপো আছে তেলের ডিপো সেখান থেকে তেল দেয়া বন্ধ রেখেছে এবং তাদের যে দাবি সেটি আদায় না হলে এই রংপুর সহ যে 8 জেলা সবখানে এবং পুরো দেশে তাদের কর্মসূচি ঘোষণা করবেন। তো সেই হিসাবে আপাতত আসলে দিনাজপুরেই বন্ধ রয়েছে তেল দেয়া এবং সংকটটা ওই দিনাজপুরের দিকে বেশি দেখা যাচ্ছে এবং রংপুরে যে সংকটটা 2-3 দিন ধরে চলছিল সেই সংকট এখনো রয়েছে। আমরা যে পাম্পগুলোতে দেখেছি যে এখনো আসলে ধর্মঘট হয়নি ঠিকই, কিন্তু 2-3 দিন ধরে আমরা দেখেছি যে দীর্ঘ সিরিয়ালে
মোটরসাইকেল চালকরা যে তেল নেন ফিলিং স্টেশনগুলোতে, সেই সিরিয়ালটা আজকেও আমরা দেখছি। যদিও এই ধর্মঘটটা এখনো রংপুরে আসলে শুরু হয়নি শ্রমিক ট্যাংলোরি শ্রমিকদের, কিন্তু ভোগান্তি যেটি সেটি কিন্তু দীর্ঘ হচ্ছে, আরো দীর্ঘ হচ্ছে। এবং এখানে যারা মোটরসাইকেল চালক আছেন, তেলের যারা গ্রাহক আছেন, তারা বলছেন যে এই ধর্মঘটটা যদি চালু আগামীকাল যদি পালন করে, তারা পুরো রংপুর বিভাগে যদি পালন করে, তাহলে তেল যদি ফিলিং স্টেশনে না পায় তাহলে তাদের ভোগান্তি অনেক গুণে বাড়বে। এবং তারা বলছেন যে রংপুরে যে 7টি ফিলিং স্টেশন আছে, সেই ফিলিং স্টেশনে 2-3 দিন ধরে তারা অর্ধেক ফিলিং স্টেশনে কিন্তু তেল তারা পাচ্ছেন না। সেই হিসাবে ধর্মঘট যদি শুরু হয় তাহলে কিন্তু সব ফিলিং স্টেশন যদি বন্ধ হয়ে যায়, তাহলে এই মোটরসাইকেল যারা চালক আছেন তাদের কিন্তু ভোগান্তি অনেক বেড়ে যাবে। এবং আমরা কথা বলেছি ফিলিং স্টেশনগুলোতে, কথা বলেছি যারা বিক্রেতা আছেন এবং ফিলিং স্টেশনের মালিক আছেন, তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে অনেক ফিলিং স্টেশনে তারা সকালে তেল দিয়েছেন, যতটুকু তেল পান, গ্রাহক সংখ্যা এত বেশি যে 2-3 ঘন্টার মধ্যে কিন্তু তেল তাদের শেষ হয়ে যায়। এই কারণে আসলে 2-3 ঘন্টার বেশি আসলে ফিলিং স্টেশনগুলোতে তারা তেল দিতে পারেন না। এই কারণে দিনের অধিকাংশ সময়ে আসলে বন্ধ রাখতে হয় ফিলিং স্টেশন, এবং ধর্মঘট যদি হয় তাহলে ভোগান্তি অনেক বাড়বে। তো এই ছিল এখানকার সর্বশেষ বিষয়। ধন্যবাদ শাহিন আপনাকে। দর্শক দেখছিলেন নড়াইল এবং রংপুর থেকে আমাদের জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।